গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ড্রেস তো পরাই হয়ে গেছে, এবার বেরোবো। দেখো মা কি করেছে, প্যাকেটে করে দিয়ে দিয়েছে। এই জন্য কোনো জিনিস আনতে ইচ্ছা করে না। আমাকে না খাইয়ে মা কিছু মুখে তুলবে না, এটা প্ল্যানিং করে নিয়েছে একদম, বুঝেছো? এখন আমাকে টেনে টেনে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, বাসে ট্রামে চেপটে চুপটে রাস্তায় আমাকে খেয়ে নিতে হবে। খাওয়া যায় বলো? অসভ্যের মতন রাস্তা দিয়ে আমি খেতে খেতে যাবো, কিন্তু এখন আমার টাইম নেই খাওয়া। দুঃখের বিষয় এটাই, তাই আমি ব্যাগে পুরে নিচ্ছি মায়ের কথা রাখতে। খেতে তো হবেই অবশ্যই, এত দামি জিনিস নষ্ট তো করা যাবে না। তুমি চেপতে চুপতে যাবে, এটাই যা, আর কিছু নেই। চলো বেরিয়ে পড়ি, আবার ফিরে কথা হবে। ওকে, আমার চাদরটা দাও তো বা, চাদর চাদর চাদর। আজকে পরে যাই, কালকে আমার ওটা দেরি হয়ে গেলে আবার পড়তে অনেক টাইম লাগবে, আমাকে দেখে নিয়ে যেতে। টাটা টাটা। ওরে বাবা, আজকে সেই রকম ভিড় বাসে, পুরো একদম ঝোলা ভিড়। কীভাবে যে আসা হয় মানে কি বলবো, যারা ডেলি প্যাসেঞ্জারই করো তারা তো জানোই কি প্রচণ্ড মারাত্মক আজকে বেশি ভিড়। এক একদিন এরকমই, আবার একদিন খুব ভালো, মানে ফাঁকা একটু খোলামেলা পাওয়া যায়, কিন্তু আজকে তো পা দেওয়ার জায়গা নেই, মানে সিঁড়িতে দাঁড়িয়ে আসতে হবে। মানে মনে হচ্ছে যুদ্ধ করে এলাম। এখন মায়ের দেওয়া আঙুর ফিনিশ করলাম, যেতে যেতে টাইম পাওয়া যাবে না, আর মাকে ফোন করতে হবে। ও ভাই, তাড়াতাড়ি করে খাওয়া যায় বলো রাস্তার মধ্যে? কি বলি না আমি, যে কি অত্যাচারিত হয় আমি জানি। কাজ থেকে ফিরে এসেছি, এখন কোথায় যাচ্ছি বলতো? একবারে মানে করে বাড়ি যাব, তার জন্য বাড়িতে ঢুকলাম না, চলে এসেছি একবারে। মাকে ফোন করে বলে দিয়েছি, জানোই তো মেয়েদের। যাই হোক, চলো শেয়ার করছি। কাছাকাছি এসেই গেছি, জানি না কত ভিড় হবে। ঠিকঠাক হয়েছে দেখো তো, দিদি তো করে দেয়, আমরা দেখতে হয় না। যাই হোক, এই দেখো আবারও এখানে। কি করছিস তুই? হ্যাঁ, আর কি করছিস? এই অনেকদিন পরে এরকম ব্যাঙ দেখছি, কারণ আগে দেখা যেত আমাদের এখানে। এ দেখো শামুক, এখন তো জল ফলের কোনো ব্যাপার নেই, তাও এত শামুক কেন জানি না। অবশ্য বন জঙ্গল আছে তো, হতে পারে। আলো দেখে ভয় পাচ্ছে, ওগুলো প্রাণীকে ভয় দেখিয়ে লাভ নেই। টাটা, বাই বাই। দেখো কে আসে জানি না, বাবাই আসবে যদিও। জুতোর আওয়াজ পাওয়া যাচ্ছে, চটাস পটাস করে আসছে। এবার বাইরের লাইটটা জ্বালবে। কি হলো, বাইরের লাইট না জ্বালে খুলছো? আয় বললে হবে, লাইট জ্বালো। এবার দেখো দিনের আলো। এই দেখো মা কি করছে, সবজি কাটছে এখন। কি রান্না করবে আজকে? এই যে বিনস, ক্যাপসিকাম, আলু, টমেটো, কড়াইশুঁটি, এটা তরকারি করবো। গাজর দেবে না? হ্যাঁ, গাজর সবই তো। হ্যাঁ, বেশি করার জন্য তো বিনস এনেছি, খাওয়া ভালো,
খেয়ে নিলে হয়ে যাবে, এখন দামও একটু কম আছে। মা এখন কি করছে? তরকারিটা রান্না করছে। এই যে কি করে উঠলাম, আমি স্নান করে উঠলাম। এই যে জল ছাড়া তরকারি হচ্ছে, এর জন্য ভালো হয়, টেস্টি হয়। মা সবসময় আমি এলে আমাকে দেখে নিয়ে শান্তি পেয়ে মনে তারপরে মুড়ি খেতে যায়। আমাকে এখন বাদাম দিচ্ছে কটা, আমি বাদাম খেতে খেতে আমি কি করবো জানো, এখন নেল পলিশ করবো। এই তারপরে আমিও মুড়ি খাবো। কটা করে রিমোভারটাই না না, আর তো মুড়ি খাবো, থাক। নেল পলিশটা পরে দেরি হয়ে যাবে। ঝুড়িটা ভালো না? পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা আছে, একটু নিয়ে আসো। নিয়ে আসো। যাচ্ছি। আবার একটু মানে মুড়িটা যদি খাই তাহলে একটু ঝুটঝাট করে খেতে পছন্দ করি আমি। মা এখন পেঁয়াজ লঙ্কা আনতে হয়েছে, আমি খাবো। আমি যখন বন্ধুর সঙ্গে শেয়ার করবো। আলু ভাতটা দিয়ে মোবাইল আলু ভাতটা রেখে দিয়েছি, খাইনি। এত তরকারি হয়ে গেছে যে আলু ভাতে খাওয়ার আগে পেটে জায়গা নেই। আলু ভাত দিয়ে এসব বাদাম চানাচুর ঝুড়ি ভাজা সব নিয়ে মাখবো। আর নেল পালিশটা পরে না, শুকাতে একটু টাইম লাগবে। নখ পালিশ পরতে এত ব্যস্ত, হয়ে দেখো পড়া হয়ে গেছে অলরেডি, এখনো কাঁচা আছে, ওই জন্য খুব সাবধানে খেতে হচ্ছে। এ দেখো মুড়ি মেখে আমার খাওয়া হয়ে গেল, এখন মনে পড়েছে। এর মধ্যে গাজর, পেঁয়াজ কুচি, তেল, বাদাম, ছোলা, ঝুড়ি ভাজা, চানাচুর সবই দেওয়া ছিল। দেখতেই পাচ্ছ অলরেডি খাওয়া আমার অর্ধেক কেন, মানে ফুলই হয়ে গেছে, এইটুকুনি বাকি আছে অবশিষ্ট। বসে গেলাম। কি তরকারি হয়েছে তোমরা দেখতেই পেয়েছো, তার সাথে আছে রুটি। এই রাতের ডিনার বাবার খাওয়া হয়ে গেছে, আমি আর মা খেতে বসেছি। গরমা গরম রুটি আর সবজি। মা এখন গল্প বলছে, আর এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, আমি মুছে দিয়েছি। আর এই যে ওইদিকে গ্যাস ট্যাস মুছামুছি করছে। আমি কাল সকালে বেরাবো, তার জন্য জামা কাপড় বার করতে যাই। বোতল নিয়ে সঙ্গে করে, জল খেতে হবে তো, জলু খেতে হবে। জলু, লাইটটা জ্বালি, জলু খেতে হবে না।